পাও নাই? তোমাদের কোনো বাপের ক্ষমতা আছে এই মহিলার শরীর থেকে তোমাদেরকে বাইর করে নেওয়ার মতো যদি আমি না ছাড়ি? আছে কারো ক্ষমতা? না বলো। না তোমাদেরকে যে আটকাই দিয়ে এটা টের পাইছো? হ্যাঁ পাইছি। পাইছো? হ্যাঁ তোমরা হিন্দু না মুসলিম? আমরা হিন্দু। পুরুষ নাকি মহিলা? পুরুষ। পুরুষ। হুম কতদিন ধরে আছো তার সাথে? 10 বছর। কয় বছর? 10 বছর। 10 বছর। হুম কেন আছো? কিসের জন্য? হ্যাঁ 10 বছর নেই। ওনারা আসছে কোন জায়গা থেকে? সাতক্ষীরা থেকে আসছে। সাতক্ষীরা জেলা। হ্যাঁ হ্যাঁ সিরিয়াল নিয়ে আসছিলেন নাকি এমনিতে? এতে এত দূর রাস্তা সিরিয়াল ছাড়া আসেন কিভাবে রে বাবা? হ্যাঁ ওই যে প্রতারকের নাম্বার আয় কত নিছিল? তো ভালো। এখন 43 নাম্বার কার আর আমার নাম্বার কোনটা এটা বুঝতে পারছেন এখন? হ্যাঁ এবার বুঝতে পারছেন? এই তোদেরকে যে আটকাই যে টের পাইছ বলাচ্ছে পাতুমনি বল দেবো তারা চাষতে তোদেরকে গলাচ্ছে পাদ্যে মাইরা লাই। এই মেয়ের কি কি ক্ষতি করছে তোরা? যেটা করছে কা ছেলে মারা গেছে। হ্যাঁ এটা কে মারছে? এটা কি তোমরা মারছো নাকি অন্য কেউ? অন্য কেউ। অন্য কেউ? তোমরা কি কি ক্ষতি করছো তার কোনো ক্ষতি করি নাই। তাহলে তোমরা তার সাথে আসো কেন? তার সাথে আসো কেন বলে না কেন? ওনার ভালো চাই বলে। হ্যাঁ ওনার সাথে ঘুরবো বলে। ওনার সাথে ঘুরবা? ওনারে কি তোমরা ভালোবাসো? হ্যাঁ কেন ভালোবাসবা? তার তো জামাই আছে স্বামী আছে, তোমরা ভালোবাসবে কার? ওর জামাইরও ইয়ে করতে। হ্যাঁ জামাইরও ভালোবাসি আমরা। ওর জামাইরও ভালোবাসো? মানে তোমরা সবাই খুব ভালো নাকি? তো তোমরা তো হিন্দু, এটা উনি তো মুসলিম। কিরে কথা কেন কা দিমুনি জবাই দিয়ে দিমুনি? তোমরা বাঁচতে চাও নাকি মরতে চাও? আমরা বাঁচতে চাই। বাঁচতে চাও? মুসলমান হইবা? হ্যাঁ মন থেকে হবা না বয় ফাইয়া? বয় ফাইয়া হইতাছ মন থেকে না? হ্যাঁ মানে তোমরা বয় পাইয়া মুসলমান হবা নাকি? মন থেকে মুসলমান হইবা না? না মন থেকে মুসলমান না হলে আমরা তোমাদেরকে মুসলমান করবো না, ঠিক আছে? মন থেকে না বয় পাইয়া? মন থেকে। মন থেকে বলে আশহাদু আল্লাহ ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলা আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাহবুদ নাই, তিনি এক, তার সাথে কোনো শরীক নাই। আমরা আরো সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বান্দা ও রাসূল। এখন সত্য কথা বলো, তোমরা কিন্তু মুসলমান হয়ে গেছো। এই 10 বছর ধরে এই মেয়ের কি কি করছো তোমরা বলো? আগের মিথ্যা কথা, আগের বিষয়গুলো ছাপা রাখবা না, মিথ্যা বলবা না, ঠিক আছে? মুসলমান হিসাবে সত্য বলো, কি কি করছো? ওনার আগে বিশাল ক্ষতি করেছিলাম। কি ক্ষতি? মানে ওর শরীর থেকে ওই বিশাল ক্ষতি করেছি। ফিরতে গেত বারবার অসুস্থ হয়ে পড়তো, গায়ে রক্ত ছিল না, রক্ত সুস্থ খেয়ে ফেলাইছি। তার রক্ত খেয়ে ফেলাইছো? আর কি করছো? আর ওর শরীর থেকে রক্ত খেয়ে ওর মা বাপ রক্ত দিয়েছিল, সেই রক্তগুলো হয়েছে খাই ফেলাইছি। খাই ফেলাইছো? তার রক্ত দিছিলে? আর কি করছো তোমরা? আর কোনো ওষুধ পাতি ধরে নাই। ওষুধ পাতি ধরে নাই? এখন কি জায়গা মতো আইসেনি? তোমরা কি বুঝো? তোমাদেরকে যদি আমি মাইরা লাই, কেউ আসেনি বাঁচানোর মতো? থাকলে বলো কেউ আছে? এই তোমরা এই দুইজন ছাড়া কি তোমাদের আর কোনো পার্টনার আসেনি? তোমাদের কোনো পায় পরিচিত লোক আছে? বন্ধু, বান্ধব, বান্ধবী, আত্মীয় স্বজন, বউ, মা বাবা, পরিচিত কেউ নাই তোমাদেরকে বাঁচানোর মতো? তাহলে তোমরা এতদিন এই মেয়ের কষ্ট দিলা কেন? কেউ বলো? হিন্দুকা বাড়ি থাকে, ও তেঁতুল পাটি গেছিল, তাই সেখান থেকে ফিরেছিলাম। হ্যাঁ কি করছে? জোরে বলেন, বুঝতেছি না তো।
ওখানে গানে গেছিল আয় রে মুসলমানের সন্তান গানে যায়নি মানে ওই ওরা হিন্দুর নাম হলো গায় ওই যে তেতুল পার্টি গেছিল তেঁতুল পাড়তে গেছিল আচ্ছা আচ্ছা তারপরে পাপা থেকে উঠেছিলেন ওই তেঁতুল ফার্সে দেখে তোমরা তাদের ধরছো হুম। হ্যাঁ কিন্তু বউমার যে কেন? বলতে, মানে ফ্যামিলির সঙ্গে শহরে হ্যাঁ আর কার কার ক্ষতি করছো ফ্যামিলিতে মারও ক্ষতি করছিলাম। তার মায়ের হুম। আর কার কি বাপের ক্ষতি করছিল বাপের ক্ষতি করতে চাইছিলাম, তা বাপের পারলাম না। তার মায়ের কি ক্ষতি করছো মার ক্ষতি করতে চাইছিলাম, তার পারে নাই। পারো নাই ক্ষতি কথা না আর এই মেয়ের আর কি ক্ষতি করছো স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঝামেলা লাগাইছে না না তোমরা? লাগাই নাই। লাগাও নাই কে না। লাগাইছে স্বামী স্ত্রী দুজন ওরা ভালোই থাকে, ভালোই থাকে মিনিমাম থাকে বেশি। মিল মোহাম্মত থাকে হুম। তো তার স্বামী আসলো না যে তার মা বাবা আসলে আর আপনি কি তার কি হয় না না আসছে মা বাবা আসছে তো স্বামী আসলো না কে ওর স্বামী আসে না, ওর স্বামী হলো একটু ইয়ে আছে, দুষ্টুপনা আছে। দুষ্ট? গাঁজামাত খায় ওনার স্বামী, হ্যাঁ ওনার স্বামী গাঁজামাত খায়। একটু গাঁজামত খায় হ্যাঁ বুঝলাম না বিষয়টা কি খায় আরে গাঁজা মদ খায় গাঁজা তা আপনি বিড়ি কোন কেন বিড়ি তো বিড়ি আর গাঁজা কি সমান নেই কি করে আমরা জানা আগে তা বুঝবো কি করে আমার বুড়ি খান খায় ওটা তো মনে করেন আমার ভিতরে ওইটা তো বোঝা লাগে না গো গাঁজা আর মদ কি বিড়ি কি সমান হয় নাকি এটা গাঁজা। বিড়ি তো রাস্তা দিয়ে যে কেউ হাইট টাইটটা খাইয়া যায় কিন্তু গাঁজা কি আজ রাস্তা দিয়ে হাইট টাইটটা খাইবো খায় আমরা যদি মদ তো হ্যাঁ মদ পাবলিকে ফিটেছে আমরা তুললা লাগবো তো তোমরা তুলাই দিলাম না তার জামাই রে এগুলা দেখায় হ্যাঁ বলছিলাম, মানা করছিলাম অনেক। করছিলাম হ্যাঁ তাই শুনে নাই। তোমাদের কথা শোনা নাই না তোমরা তার গাড়ি এসো আর ওইসলা নিয়ে একবার বড় করছিলা না না ওর স্বামীর কথা বলছে। আচ্ছা ওই যে 10 বছর ধরে তোমরা তার শরীরে আসো কেউ কি তোমাদেরকে ডাইকে আনতে পারছিল তার গাড়ি না কেউ আনছিল না আর এরকম কথা বল বহুত আনছে বহুত আইনা আগে এরকম পায়ে চলে যাচ্ছে আর আসবো না আবার কিছুদিন পর আবার কিরে সপ্তিনি তোমরা নাকি বলছো আর আসবে না বাকি আমরা হলো তোমরা যা করো আমরা তা কেটে দিতে পারি এখানে দেখো তাই দেখো তো কয়টা আছে এখানে দেখো কয়টা আছে সত্য কথা বলবা ওরা দুইজন আছে। ওখানে দুজন হুম। ওই দুজনের আটকাইতেছে একটু সহযোগিতা করো দেখো তো আটকেছে কিনা হ্যাঁ কেসো। সবগুলার একসাথে জবাই দেবো ওইটা ওই দুইটা কি পুরুষ না মহিলা দেখে বলো পুরুষ। পুরুষ হুম। হিন্দু না মুসলিম মুসলিম। মুসলিম হুম। ওরা কি করে ওনার সাথে ওনার সবাই বাসা করে। নাউজুবিল্লাহ মিন যালিক আর ওনার ক্ষতি করতে চাইছিল, হ্যাঁ ক্ষতি করতে চাইছিল। কি ক্ষতি ওনার স্বামীর ধারে দাঁড়াতে দেবে না, হ্যাঁ স্বামীর ধারে দাঁড়াতে দেবে না। আর ওনার ডিভোর্স দিয়ে দেবে, হ্যাঁ ডিভোর্স। এগুলা হুম। তাই নাকি এই চারটারে একসাথে তোমরা দুইটা এই দুইটা চারটারে একসাথে জমাই দিতেছে বুকটা ঘুরে দেন ছোট ঘুরে দেন ওঠেন আল্লাহ রকম ওঠেন হ্যাঁ ওঠেন সোজা বসেন কি নাম আপনার নুরজাহান। জামাইটার কথা বলবো হ্যাঁ আমি যে ঘুমাইলে আমার শরীরে আসে শরীরে পাথর করে লড়াইতে পারি না আমি জাগনা আছি আমার জামাই জাগনা আছে আমার শরীরে আসে আমি তা নিয়ে চেহারা দেখতেছি এটা আমার শরীরে পাথর করে লয় আমি ইশারা দিই ওরা দেখে না কিন্তু এখন তো আসে না কিন্তু আমার ওরকম কিছু লাগে না এই জন্যই তো এই দুইটা দিয়ে এই দুইটাকে সাইজ করলাম দেখি কয়টা জবাই হয়েছে এখন বুঝতে পারবো না সব সময় সবার শরীরে আসে না বলতেছে আপনার কথা জানেন না চোখ বন্ধ রাখেন এটা তো আমি দেখতেছি বিষয়টা হ্যাঁ লাস্ট কয়টা দেখো গলা কাটা হাত নামায় বসে দেখো নিচে গলা কাটা রক্তাক্ত অবস্থায় লাশ ফালানো আছে
কয়টা আছে? দুইটা, তিনটা। তিনটা। এই বাম দিকে একটু ঘুরা দেখো, আরো আছে। তাকায় না, তাকাইলে দেখবা কিভাবে। কয়টা? অন্যের কাছে দুইটা, হ্যাঁ, আমার কাছে দুইটা। মোট কয়টা? গলা কাটা না গলা লাগানো? গলা কাটা। তো দাও, আগুন ধরা যাবে। যাও যাও, আগুন ধরছে কিনা? হ্যাঁ ধরছে। কম না বেশি? বেশি। বেশি। আলহামদুলিল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ। আগুনে কইরা ছাই হয়ে গেলে বলবেন। আগুন ধরছে তো, বালা দাও দাও কইরা। হ্যাঁ ধরছে। আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ। আল্লাহ আমার বহুত চালান আছে বহুত জ্বালান জ্বালাইছে। বিরাট জেদ করে আর সালা। হ্যাঁ, জেদ যেটা বলবে সেটাই। আগুনে ফুটতাছে, হ্যাঁ করতে। পুরা শেষ হয়ে গেলে বলবা কেমন? ছেলেরও ক্ষতি করতেছে, মাদ্রাসায় দিলাম তাও সেখানকার ভেতরে আছে বাবা, মানে মোটা দেখতে পারে না দিছে। আমার তো সবসময় পাইছি তোর খাইয়েটাই যাবো। কে? পড়াই গেছে। পড়ে গেছে। এখন আমাদের কয়েকজন হুজুর আসবে, মুআক্কেল হুজুরগণ, আপনারা কোথায় আছেন? আল্লাহর হুকুমে তার চোখের সামনে হাজির হয়ে যান। জোরে সালাম দিই হুজুরদেরকে। আসসালামু আলাইকুম। কয়জন আছে? দুইজন আইছে। হুজুর এই লাশগুলো দাফন কাফনের জন্য নিয়ে যান। ওরা যদি হিন্দু হয় বস্তায় করে টাইনা টাইনা নেন, আর মুসলমান হলে খাটিয়ায় করে কাঁধে তুলে নিয়ে যান, একদম পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যান। হুজুর কিভাবে নিচ্ছে দেখো, কিভাবে নিচ্ছেন। টেনে টেনে নিচ্ছে। আচ্ছা আচ্ছা, হুজুর তাড়াতাড়ি নিয়ে যান, একদম পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যান। হুজুর কি করতেছেন? টেনে টেনে নিয়ে যাচ্ছে। যখন আর দেখা যাবে না আমারে জানাবেন। দেখা যায়? আর দেখা যায় না। হ্যাঁ, আর দেখা আপনি যায়। তাকান। কি নাম আপনার? নূরজাহান। কেমন লাগে? ভালো না খারাপ? ভালো। ভালো লাগতেছে, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই শয়তানগুলো থেকে আপনি মুক্ত, খুশি না বেজার? খুশি। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, হ্যাঁ। সবাই দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন ওনাকে এবং এই রোগীকে যেন সুস্থতা দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।